নমস্কার। আজ চিকেনের একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এলাম। আজ দেখাবো চিকেন রেজালা। এর জন্য আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু। এখানে 1.5 কাপ দই ফেটিয়ে রেখেছি। প্রথমে উষ্ণ গরম জলে পেঁয়াজের টুকরোগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখব, তাহলে পেঁয়াজের থেকে একটা কষ বেরিয়ে যাবে। আদা রসুনটা বেটে নেব আর কাজু পোস্তটা আলাদা করে বেটে নেব। প্রথমে চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য চিকেনে দিয়ে দেব দই, 1.5 কাপ দই ফেটিয়ে রেখেছিলাম, অর্ধেকটা এখন দিয়েছি, পুরোটাই দিয়ে দেব। এখানে আদা রসুন বাটাটার অর্ধেকটা ব্যবহার করছি, অর্ধেকটা মশলার সাথে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে প্রথমে ভালো করে ম্যারিনেট করে রাখব। হাতে সময় না থাকলে অন্তত আধ ঘন্টা হলেও ম্যারিনেট করে রাখতে হবে। দেখুন, পুরো দইটাই দিয়ে দিলাম। সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব। এখন এখানে মিক্সিং জারে নিয়ে নিলাম 6টার মতো কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে 5টার মতো পেঁয়াজ আছে। পেঁয়াজ আর টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ঘি। ঘি আর তেলটা গরম হতেই এর মধ্যে ফোড়নে দিতে হবে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এর মধ্যে আছে দারচিনি আর এলাচ। ফোড়নটা হয়ে যেতেই যে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এবারে 5-6 মিনিট রান্না করে নেব। এখন আমি আদা রসুনের যে অর্ধেক পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। এখানে 1 চামচ ধনে গুঁড়ো
1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে আমি ঢেকে ঢেকে রান্নাটা করব। এই রান্নায় আমি কোনো জলের ব্যবহার করিনি। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, আর এই জলেই রান্নাটা কিন্তু হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার দরকার নেই। এখানে আমি সামান্য হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা হলুদের বদলে ফুড কালার বা জাফরান থাকলে একটু দুধে গুলে দিতে পারেন। এবারে পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এই রেসিপিটা দিয়ে ভাত তো ভালো লাগেই, এছাড়া রুটি, পরোটা, নান সব কিছুই কিন্তু ভালো লাগে। আবারও ঢেকে দিলাম। অপর দিকে একটা ভাজা মশলা করে নেব। এখানে গোটা থাকলে আপনারা গোটা মশলা দিয়ে করে নিতে পারেন। আমার কাছে গোটা ছিল না সব কিছু, ওই জন্য গুঁড়ো দিয়েছি। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কয়েকটা এলাচ আর জয়িত্রী। ভাজা মশলাটা গুঁড়ো করে এবারে এই চিকেনের উপরে ছড়িয়ে দেব। চিকেন রান্নাটা আমার হয়ে এসছে। শেষে দেব 1 চামচ কেওড়া জল। রেস্টুরেন্ট স্টাইলে স্বাদ আনতে গেলে এই কেওড়ার জলটা কিন্তু দিতে হবে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার চিকেন রেজালা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।